বাংলাদেশ টিম যেন পিঁপড়ার মতন একের পর এক ডট বল খেলে নিজের উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরছে। তো বন্ধুরা, বাংলাদেশ নিজের মাটিতে আবার ফ্লপ, 206 রান করেছে। নিজের সবচাইতে ওদের পছন্দের পিচ গ্রাউন্ড যেটাকে বলে মিরপুর, ওতে 206 রান করেছে। তো চলো বন্ধুরা, আমরা জেনে নিই বাংলাদেশের ফুল হাইলাইটটা। তো সর্বপ্রথম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের প্রথম আজকে একটা ওয়ানডে ম্যাচ ছিল। তো সৌম্য সরকার ব্যাট করতেছে, 6 বলে 4 রান করে একটা 4 মারে, তারপরে আউট হয়ে গেল। তারপরে নাজমুল হোসেন শান্ত 63 বল খেলে 32 রান, মোটামুটি ঠিকই ছিল। পিচের কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তাই বলে 32 রানটাই অনেক। হৃদয় করেছে 90 বল খেলে 51 রান, 3টা 4 মেরেছে। ইনি মোটামুটি ঠিক খেলেছে, কারণ কেন উইকেটের পর উইকেট পড়তে থাকছে, ওই কারণে একটু ধৈর্য ধরে 16 মৌসুমে খেলে চলে গেছে। তারপরে মহিদুল ইসলাম আসলো। মহিদুল ইসলাম এসে 76 বলে 46, ভালো ক্রিকেট খেলেছে ভাই, ভালো ক্রিকেট, 3টা 4 মেরেছে, ভালো ক্রিকেট খেলেছে। মেহেদি হাসান মিরাজ 27 বলে 17 রান, 2টা 4। নুরুল হাসান 10 বলে 9 রান করে ফ্লপ। রিশাদ হোসেন ভাই ভালো খেলেছে, 13টা বল খেলেছে, 26টা রান করেছে, একটা 4, 2টা ছক্কা, খুবই ভালো খেলেছে ভাই, খুবই ভালো। তারপরে তানভীর ইসলাম 4 বলে 8 রান, ইনিও খুব ভালো খেলেছে। তাসকিন আহমেদ 0। তো যাক, সব মিলিয়ে বাংলাদেশ টিম 206 রান করেছে 49 ওভার 4 বল খেলে। এই রানে কি ওয়েস্ট ইন্ডিজকে ওরা থামতে পারবে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজকে কি হারাতে পারবে? তো দেখা যাক বন্ধুরা, বাংলাদেশের বোলিং লাইন আপ খুব ভালো আছে আর পিচ খুব স্লো আছে। আমার মনে হয় এই রানের লড়াই খুব একটা ভালো হবে। তো বন্ধুরা, বাংলাদেশে গিয়ে বাংলাদেশকে আটকাতে ওয়েস্ট ইন্ডিজ টিমের বোলাররা কে কত উইকেট নিয়ে দেখে নি। তো বন্ধুরা, প্রথমে নাম আসছে সালস 3টা উইকেট নিয়েছে 7 ওভার 48 রান দিয়ে। রমারিয়া সাপোর্ট 7 ওভার 4 বল করে 31 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। পেয়ার দিয়েছে 10 ওভার বল করে 19 রান, একটা উইকেট, 2টা মেডেল। রোস্তান চাষ দিয়েছে 30 রান, 2টা উইকেট, 10 ওভার বল করেছে। মতিও দিয়েছে 10 ওভারে 44 রান, 0 উইকেট। গ্রেপস 5 ওভার বল করে 32 রান দিয়েছে, 2টা উইকেট নিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশকে 207 রানে গুটিয়ে দিয়েছে। তো বন্ধুরা, কমেন্ট করো বাংলাদেশকে জিততে পারবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করো বন্ধুরা।